গুড মর্নিং হরের মহাদেব, জয় শ্রী মহাকাল। তো আমরা এখন আছি এই মন্দিরটা হয়তো লাস্টে কালকে দেখিয়েছিলাম। তো এই মন্দিরটা থেকে এখন আজকে আমরা বের হবো। তো সাইকেল টাইকেল সব কিছু আমাদের রেডি। আর দ্বিতীয়ত হচ্ছে বের হয়ে তারপরে বৃষ্টি চালু হয়ে গেল। এখন পারছি না বেরোতে, তাই জন্য একটু অপেক্ষা করি বৃষ্টিটা কখন কমে। আর দ্বিতীয়ত কালকে এখানেই শুয়েছিলাম। এখানে এটা তোমার হচ্ছে এখানেই তোমার হচ্ছে প্রোগ্রাম হয় এই মন্দিরে আর কি। আর পিছনেও মন্দির আছে। আর ভিতরেটা দেখাইলাম না, ভিতরে অনেক আরো অনেক কিছু আছে, অনেক তোমার হচ্ছে অনেক কিছু মানে অনেক কিছু আছে ভিতরে। তাই জন্য আর ভিতরে ঢুকলাম না। আমরা সব কিছু রেডি হয়ে আমরা বের হয়ে গেছি, তাই জন্য আর দেখালাম না। তো চলো, একটু পরে আমরা বের হয়ে যাবো যখন বৃষ্টিটা কমবে। তারপরে রাস্তায় কী কী হচ্ছে কী কী হচ্ছে না প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা তো দেখাবো। আর এই ব্লগটার সাথে থাকো, দেখো, আর প্লিজ একটু সাপোর্ট করো। তো আজকে এত বৃষ্টি সাইকেল চালানো যাচ্ছে না। আর এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, গাছতলায়। এখানে আশেপাশে কোনো দোকান বা কোনো মানে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। তো আর মোবাইল নেওয়ারও সেরকম প্যাকেটও নেইনি, মোবাইল ভিজে যাবে মনে হয়, জানি না এখন কি হবে। আর প্রচণ্ড হারে বৃষ্টি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে। আর আমি টোটালটা ভিজে গেছি, আমার চেষ্টাও দেখতে পাচ্ছেন কতটা ভিজে গেছি। আর প্রচুর হারে বৃষ্টি পড়ছে। রাস্তায় রাস্তায় কোনো বাড়ি বা কোনো দোকান নেই যে আমরা দাঁড়াবো। তো একটা গাছতলায় আমরা দাঁড়িয়ে পড়েছি। এখন দেখা যাক বৃষ্টি কখন থামে, আমরা কখন এখান থেকে বেরোতে পারি। চলো, পরে আবার কি হচ্ছে দেখাচ্ছি, আর ব্লগটায় দেখতে থাকো, সাথে থাকো। আজকে অনেক রাত হয়ে গেল। তো এই মন্দিরে আসলাম, তো এখানে নাকি থাকার জন্য অ্যালাউ নেই। তো এখানকার যারা মানে পাবলিক আছে, যারা এখানকার ভক্ত আছে, তো তারাই বললো সামনে নাকি আরেকটা শীতলা দেবী মন্দির আছে। তো ওখানেই নাকি মানে তোমার যে থাকার জন্য জায়গা অনেক আছে। তো এখন আমরা ওখানে যাব, তো দেখা যাক ওখানে কি হয়। এখন বাজে মোটামুটি 7টার কাছাকাছি, 6:30 7টার কাছাকাছি। তো সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো আসলাম, তো হলো না যেহেতু। তো এখন আমরা যাব শীতলা দেবী মন্দিরে। দেখা যাক ওখানে কি বলে আর কি হয়। চলো দেখাচ্ছি আমরা আজকে কোথায় থাকবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, পায়েরও ব্যথা উঠে গেছে প্রচণ্ড। তো এখানকার অনেকজনে অনেক হেল্প করলো যে এখানে এখানে থাকা যাবে, এখানে এখানে ইয়ে করা যাবে। তো চলো দেখাচ্ছি। আমাদের সাইকেলগুলো এখানে, ভাইয়ের সাইকেল এখানে, আর ওই আমার বন্ধুটার সাইকেল ওইদিকে রেখে দিয়েছে। আর এখানে বাবার মন্দির, এখানে অনেক ভক্তরা এসেছে পুজো দেওয়ার জন্য। এখন পুজো চলছে সন্ধ্যাবেলা। আর এইদিকে ডেলি মানে প্রত্যেকটা দিনেই বলা যায় তোমার হচ্ছে সন্ধ্যাবেলা করে এরকম করে হয়, আরতি হয়। আরতি হওয়ার পরেই তোমার হচ্ছে তারপরে আবার মন্দির বন্ধ করে দেয়।
তো এখানে আমাদের থাকা হলো না কোনো কারণে। এখন যাব আমরা শীতলা মন্দিরে, তো দেখা যাক ওখানে কি হয়। আর আপনাকে তবু টোটাল মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা মন্দির। তো ফাইনালি আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। তো এখানে সাইকেল দাঁড়ানো করা আছে, এই সাইকেল। মায়ের মন্দিরের সামনে আমরা বসে আছি তিনজনে, দেখা যাচ্ছে তিনজনে বসে আছি। তো একটু পরে আমরা আমাদের থাকার যেটা ব্যবস্থা সেটা করব। তো প্রচণ্ড ক্লান্ত, তাই জন্য একটু বসে আছি। তারপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে তারপরে কিছু ভোজন করব, ভোজন করার পরে তারপরে আমরা শোবো। তো এটাই, এখান থেকেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন হর হর মহাদেব বলে। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।